বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন মার্কিন দূতাবাসের হাতের পুতুল। তারেক রহমান তাদের হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপি বর্তমানে মার্কিন দূতাবাসের পুতুল হিসেবে কাজ করছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির দায়ে আমেরিকার হাতে জিম্মি হয়ে আছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেয়া সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, গত ১.৫ বছর ধরে বাংলাদেশ একটি অনির্বাচিত সরকারের হাতে বন্দী, যার কোনো ম্যান্ডেট নেই। এই সরকার প্রথম কাজগুলোর একটি ছিল দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে মুক্তি দেয়া, যাদের মধ্যে হোলি আর্টিজান হামলা ও ব্লগার হত্যার দায়ে দণ্ডপ্রাপ্তরাও রয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ইসলামপন্থী ও উগ্রবাদীদের দ্বারা সমর্থিত এবং তাদের নিউক্লিয়াস হিসেবে কাজ করছে। ডক্টর ইউনূস তার সরকার ইসলামপন্থীদের কাছে ঋণী এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মব জাস্টিস এর নামে বিচার বিভাগ ও গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।